খাদান সিনেমার বক্স অফিস ডে ওয়ান হিস্টোরিক। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেই টপিকে। সুপারস্টার দেবের খাদান মুক্তি পেয়েছে 20শে ডিসেম্বর এবং সেই সিনেমা নিয়ে প্রচুর পরিমাণে ক্রেজ তৈরি হচ্ছিল মানুষের মনের মধ্যে এবং সেই ক্রেজ থেকে তার বক্স অফিসের প্রতিফলনও কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আলোচনা করব প্রথম দিনের বক্স অফিস নিয়ে। গতকাল মুক্তি পেয়েছে, গতকাল এবং আজকের রেসপন্স কীরকম এবং আগামীকাল অর্থাৎ সানডে তার রেসপন্স কীরকম সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে আসি এর রেসপন্স কীরকম। দেখুন, আজকে এখনও পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমি ভিডিওটা বানাচ্ছি তার একটু আগে জাস্ট চেক করেছি 5 মিনিট আগে। তো সেখানে দেখাচ্ছে প্রায় 1K ওপরে টিকিট বুকিং চলছে, অর্থাৎ লাস্ট 1 ঘন্টাতে। মানে এই যে ক্রেজটা, এই ক্রেজটাই বলে দেবে আপনাকে, বুক মাই শোর ভেতরে ঢুকতে হবে না, এই ক্রেজটাই বলে দেবে যে কী পরিমাণে টিকিট সেল হচ্ছে একটা বাংলা সিনেমার, একটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার। তো সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুক মাই শো খুললেই। এবং বুক মাই শোতে কালকে প্রায় সবই লাল দেখা যাচ্ছে। তো সানডে যেহেতু, তো কালকে হিউজ পরিমাণে শো হাউসফুল যাবে, কারণ অলরেডি 50+ শো কিন্তু হাউসফুল, মানে অলরেডি শো কিন্তু অলমোস্ট ফুল দেখাচ্ছে। তার উপরে তো যেতেই থাকবে, আরও রাত আছে, দিন আছে, সকাল 10টা-11টা পর্যন্ত। তো এটুকু আশা করাই যায়। এবং যদি আমরা গতকালের বক্স অফিস নিয়ে বলি, দেখুন অফিসিয়াল ফিগার যেহেতু জানানো হয়নি প্রোডাকশনের তরফে, তাই আমরা অফিসিয়াল ফিগার জানাবো না। তবে একটা আইডিয়া দিই আপনাকে কীরকম। ধরুন আমি লাস্ট যখন শুরু হয়েছে 10টার সময় শো, তার আগে পর্যন্ত আমি টিকিট বুকিং দেখেছি প্রায় 19K, 20K কাছাকাছি। এবার এই যে 20,000 টিকিট বিক্রি হয়েছে, এই 20,000 টিকিটটা আমরা যদি, অনেকে বলবে যে শুক্র শনি দুদিন মিলিয়ে অর্থাৎ 20-21, ঠিক আছে, আমরা সেটাকে আরও একটু স্প্লিট করে ভাগ করে দিলাম, সেটা 17 কি 16, ঠিক আছে। 16,000 টিকিটও যদি বুকিং হয় আমার প্রথম দিনের জন্য, শুধুমাত্র বুক মাই শো কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো শো বুক মাই শোতে আছে সেই শোর কথা বলছি। তো সেটা যদি হয় তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা, আমি যদি 100 টাকা করে অ্যাভারেজ ধরি, যদিও এখন খুব রেয়ার হল আছে যেগুলো 60 টাকা কি 80 টাকা, নাহলে সবগুলোই কিন্তু 100+, 160, 200, 250, 300 তার উপরে সব রয়েছে। তো আমরা 100 করেই যদি এভারেজ ধরি তাহলেই কিন্তু দাঁড়াচ্ছে প্রায় 16 লক্ষ টাকা। এবার 16 লক্ষ টাকা তো কিন্তু বিএমএস থেকে উঠেই গেল। বাদ বাকি 100-র উপরে ধরুন আরও আমরা যদি 50 অ্যাড করি তাহলে আরও 8 লাখ, তাহলে 16×22 24 লাখ। এবার এই যে 24 লাখ, এটা কিন্তু আপনার শিওর কালেকশন। এর বাইরে আমরা তো বুক মাই শো খুললে 100টা কি 110টার মতো শো আমরা পাচ্ছি, বা কি 120টা যদি হার্ডলি ধরি, তাহলে আমরা এখনও কিন্তু আমাদের হাতে 150+ শো রয়েছে। এই 150+ শো থেকে আমরা যদি কম করেও 20-30 লাখ ধরি, 20 লাখ ধরি, তাহলেও কিন্তু এই কালেকশানটা গিয়ে দাঁড়াবে প্রায় 50-60 লাখের ওপরে। বুঝতে পারছেন কী বলতে চাইছি। প্রডিউসার ফিগার কিন্তু অফিসিয়ালি নেই, তাই আমরা কিন্তু অফিসিয়াল ফিগার বলছি না, এটা সবসময় মাথায় রাখবেন। আমরা জাস্ট ক্যালকুলেশন করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারাও হয়তো বুঝতে পারছেন জিনিসটা। তো আপনারা কতটা বুঝতে পারছেন জিনিসটা সেটা অবশ্যই নিচে কমেন্ট করবেন একবার হলেও। তো বোঝাতে পারলাম আশা করি। এবার আপনারা বুঝে নিন আমি কত অ্যামাউন্টটা কত বলতে চাইছি। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের যদি জানা থাকে অফিসিয়াল ফিগার, এখনও অ্যানাউন্স করেনি, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।